উপরের খাটে শোয়া যুবকটি খাট থেকে নামলই না। সে কেবল ওপর থেকে ডান হাতটা বাড়ালো। অবাস্তবভাবে হাতটা মুহূর্তের মধ্যে 7-8 ফুট লম্বা হয়ে টেবিলের উপরে পৌঁছলো। হাতটি নিখুঁতভাবে জগের থেকে গ্লাসে পানি ঢালল এবং গ্লাসটি নিয়ে আবার স্বাভাবিক আকারে ওপরে খাটে ফিরে এলো। যুবকটি শান্তভাবে বলল, বিসমিল্লাহ। ভয়ে আরিফ সাহেবের গায়ের পশম খাড়া হয়ে গেল। কপালে ঠান্ডা ঘাম জমে উঠল। তিনি নিশ্চিত হলেন এই যুবক কোনো সাধারণ মানুষ নয়। ভয়ে তার মুখ দিয়ে চিৎকার বের হতে চাইল, কিন্তু তিনি নিজেকে সামলে নিয়ে মনে মনে আয়াতুল কুরসি পড়তে লাগলেন। ভয়ে তার পুরো শরীর কাঁপছিল। আরিফ সাহেবের মনের এই অবস্থা উপর থেকে ঝিন যুবকটি ঠিকই বুঝতে পারছিল। সে অত্যন্ত মৃদু এবং শান্ত কণ্ঠে বলে উঠল, আরিফ ভাই, ভয় পাবেন না, দয়া করে শান্ত হন, আমি আপনার কোনো ক্ষতি করব না। আরিফ সাহেবের ভয় দূর করতে যুবকটি উপর থেকে নেমে এসে খাটের নিচে মেঝেতে বসল, যাতে আরিফ সাহেবকে আর উপরের দিকে তাকিয়ে ভয় পেতে না হয়। সে অত্যন্ত বিনয়ের সাথে বলতে লাগলো, মানুষের মতো আল্লাহ তাআলা আমাদের জিন জাতিকেও সৃষ্টি করেছেন কেবল তার ইবাদতের জন্য। আমাদের মধ্যেও ভালো মন্দ আছে। এই মাদ্রাসাটি যখন প্রতিষ্ঠিত হয় তখন থেকেই আমরা কয়েকজন জিন এখানে অবস্থান করছি। আমরা এখানকার উলামাদের কাছে কোরআন হাদিস শিখি, নামাজ পড়ি এবং মাদ্রাসার হেফাজত করি। মানুষের সাথে আমরা সাধারণত যোগাযোগ করি না, কিন্তু আজ রাতে অসাবধানতাবশত পানির গ্লাসটি নেওয়ার সময় আমার আসল রূপটি আপনি দেখে ফেলেছেন। এর জন্য আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। আপনি আপনি জিন? জি আরিফ ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রকৃত মুমিন সে যার হাত ও মুখ থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। আমরা আল্লাহর সৃষ্টি এবং আপনাদের দিনী ভাই, তাই আমাদের দেখে ভয়ের কিছু নেই। ভয় কেবল মহান আল্লাহকে পাওয়া উচিত। আপনার জ্ঞান আর আচরণ সত্যিই প্রশংসনীয়। দুনিয়ার মানুষ আজ অনেক আধুনিক হয়েছে আরিফ ভাই, কিন্তু তারা আল্লাহর জিকির আর নামাজ থেকে দূরে সরে যাচ্ছে। আপনি একজন শিক্ষিত মানুষ, সমাজে আপনার প্রভাব আছে। আমার অনুরোধ, জীবনের ব্যস্ততার মাঝেও 5 ওয়াক্ত নামাজ আর হালাল উপার্জনের উপর শক্তভাবে অবিচল থাকবেন। আমাদের জামাতের সময় হয়ে গেছে আরিফ ভাই, এবার আমাকে উঠতে হবে। ভালো থাকবেন। আর হ্যাঁ, আমার এই বিষয়টি গোপন রাখাই শ্রেয়, যাতে সাধারণ মানুষের মনে কোনো বিভ্রান্তি বা ভয় তৈরি না হয়। আসসালামু আলাইকুম। আজান শেষ হতেই আরিফ সাহেব চোখের পলক ফেললেন আর নিমিষেই দেখলেন রুমে আর কেউ নেই। পুরো রুমটা ফাঁকা, দরজাটা আগের মতোই ভেতর থেকে লক করা। কোনো এক অদ্ভুত বিস্ময় আর আধ্যাত্মিক প্রশান্তিতে আরিফ সাহেবের মন ভরে গেল। বন্ধু, উঠেছ নাকি? অজু করে নাও, জামাতের সময় হয়ে গেছে। রাতে কোনো সমস্যা হয়নি তো? ঠিকঠাক ঘুমাতে পেরেছ? না, কোনো সমস্যা হয়নি খালেদ, আসছি। আজ রাতের অভিজ্ঞতা আর শিক্ষা আমার জীবনে অন্যতম সেরা সম্পদ হয়ে থাকবে। আরিফ সাহেবের মনে আর কোনো ভয় নেই। তিনি বুঝতে পারলেন আল্লাহর সৃষ্টির জগৎ কত বিশাল আর রহস্যময়। তিনি তার বন্ধু খালেদ সাহেবকে আর কিছুই জানালেন না।